আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক বিষয়ের দিকে নজর দেব যা প্রতিটি ঈমানদারের মনকে নরম করে দেয়। জান্নাতীদের মুখ উজ্জ্বল হবে কেন এবং সেই আলো কোথা থেকে আসে? কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিনে কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল, দীপ্তিময়, পরিপূর্ণ শান্তি ও প্রশান্তিতে ভরা। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটি ঈমান, আমল, আল্লাহর রহমত এবং তার সন্তুষ্টির প্রতিফলন। কিয়ামতের কঠিনতম মুহূর্তেও তাদের মুখে থাকবে প্রশান্তির ছাপ, কারণ তারা জানবে যে তাদের গন্তব্য সেই জান্নাত যেখানে চিরকাল সুখ, শান্তি আর আনন্দের উৎস অবিনশ্বর। আল্লাহ তাআলা সূরা কিয়ামাহতে বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে যা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই উজ্জ্বলতা শুধু বাহ্যিক নয়, এটি হৃদয়ের আলো, তাকওয়ার ফল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমলের মর্যাদা। পৃথিবীতে যারা আল্লাহর পথে ধৈর্য ধরেছে, যে সকল কষ্টের মাঝেও হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের সেই প্রতিটি ত্যাগের প্রতিদান হিসেবেই কিয়ামতের দিনে তাদের মুখে জ্বলে উঠবে ঈমানের দীপ্তি। এই আলো এমন হবে যে মানুষের ভয়, অস্থিরতা, অনিশ্চয়তা সব কিছু ভুলে যাবে। তারা জানবে যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। হাদিসে আসে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের মুখ চাঁদের মতো উজ্জ্বল হবে আর তাদের হৃদয় হবে পরিপূর্ণ আনন্দে ভরা। সেই উজ্জ্বলতা হবে তাদের অন্তরের নিখাদ ঈমানের ইশারা, আল্লাহর রহমতের দান। একজন জান্নাতীর মুখে এতটাই আলো থাকবে যে তাকে দেখে অন্য কেউ বুঝতে পারবে এই মানুষটি দুনিয়ায় আল্লাহর নির্দেশ মেনে চলেছে, সত্যকে গ্রহণ করেছে, মিথ্যা থেকে দূরে থেকেছে এবং আল্লাহর ভালোবাসায় জীবন কাটিয়েছে। এটি হবে যেন এক চিরন্তন বিজয়ের চিহ্ন। এছাড়াও কোরআনে বলা হয়েছে যে কিয়ামতের দিন মোমেনদের মুখ উজ্জ্বল হবে আর কাফিরদের মুখ হবে কালো। এই বৈপরীত্য কেবল বাহ্যিক নয়, এটি ঈমানের এবং কুফরের ফলাফল। যারা দুনিয়াতে আল্লাহর আলো গ্রহণ করেছে তাদের মুখও আলোর উৎস হবে, আর যারা সেই আলো থেকে মুখ ফিরিয়েছে তাদের মুখ হবে অন্ধকারে ঢেকে। জান্নাতীদের মুখ উজ্জ্বল হওয়ার একটি বড় কারণ হল তাদের হৃদয় দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, ভয় ও আশা। এই তিনটি গুণ একজন মানুষকে পরিশুদ্ধ করে, তার আচার আচরণকে সুন্দর করে এবং তাকে জান্নাতের জন্য যোগ্য করে তোলে। জান্নাতীদের মুখ উজ্জ্বল হওয়ার আরেকটি কারণ হল তাদের সিজদার দাগ, তাদের আমল, তাদের ধৈর্য এবং তাদের নেক কাজের প্রভাব। একজন ব্যক্তি যত বেশি আল্লাহর পথে পরিশ্রম করে, তার অন্তর তত বেশি পরিশুদ্ধ হয় এবং সেই পরিশুদ্ধতার সৌন্দর্য পরকালে বাইরে ফুটে ওঠে আলোর মাধ্যমে। জান্নাতে পৌঁছানোর পর তারা যখন আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তখন তাদের মুখের উজ্জ্বলতা আরও বেড়ে যাবে। তারা এমন আনন্দ অনুভব করবে যা দুনিয়ার কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না। আল্লাহর দর্শন তাদের মুখে এমন এক নূর দান করবে যা কখনো নিভে যাবে না। এই আলো হবে তাদের চিরন্তন মর্যাদার প্রতীক। জান্নাতীদের এই আলো তাদের হৃদয়ের শান্তিরও প্রতিফলন। দুনিয়ায় দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ সব কিছু থেকে মুক্তি পাওয়ার অনুভূতি তাদের মুখে ফুটে উঠবে। তারা বুঝতে পারবে যে আল্লাহ তাদের প্রতিটি অশ্রুর, প্রতিটি কষ্টের, প্রতিটি দানের প্রতিদান দিয়েছেন। জান্নাতের বাগান, নদী, ঘরবাড়ি, ফিরিস্তাদের সালাম সব কিছুর মধ্যেও সেই মুখের উজ্জ্বলতা আলাদা করে চোখে পড়বে। এটি হবে ঈমান ও নেক আমলের এমন এক পুরস্কার যা শব্দে বর্ণনা করা কঠিন। প্রিয় দর্শক, আমরা যদি চাই যে আমাদের মুখও সেই দিনের আলোয় উদ্ভাসিত হোক, তবে আমাদের এখনই নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে। নিয়মিত নামাজ, হারাম থেকে বিরত থাকা, অন্যায় ত্যাগ করা, মানুষের প্রতি সদয় হওয়া, আল্লাহর শ্রীমনে থাকা, এসবই আমাদের মুখে সেই আলোর যোগানদাতা হবে। কারণ দুনিয়ায় যে আলোর বীজ রোপণ করা হয়, পরকালে সেই আলোই ফল হিসেবে ফিরে আসে। তাই আজই আমাদের উচিত নিজের জীবনকে ঈমানের পথে, সত্যের পথে, আল্লাহর পথে সাজানো। শেষে, যদি আপনি এমন আরও আখিরাত ভিত্তিক ঈমান জাগানি কন্টেন্ট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।